আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে হারাম এরিয়ার ভিতরে আছি। মাত্র জুমার সালাত আদায় করে হাজিরা বের হচ্ছে। এখান থেকে আমাদের যে ইলাফকিন্দার যে লাক্সারি হোটেল যেটা রয়েছে, এই হোটেলটা এখান থেকে একদম কাছে দেখা যায়। এই যে হোটেল, এই যে ইলাফকিন্দার যে হোটেল, এখানে আমাদের হাজিরা রয়েছে। এখান থেকে মাত্র 2 মিনিট সময় লাগে। হোটেলে রাস্তায় হাজার 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 কবুতর থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, যে হাজিরা খাওয়াচ্ছে, এই দেখেন হাজার 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 কবুতর, হাজার হাজার। এখানে কয়েক হাজার হবে আল্লাহ ভালো জানে। দেখতে পাচ্ছেন হাজার হাজার কবুতর। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের সামনে। আর এইখানে আসলেই এই কবুতরগুলো আপনারা দেখতে পারবেন। অসাধারণ অসাধারণ, মানে অগণিত। আমাদের লাক্সারি হোটেলের প্যাকেজটা আমরা এই বছর এই হোটেলে নিয়েছি, এবং আমাদের ক্লক টাওয়ারও আছে। আমরা ক্লক টাওয়ারের ভিডিওটা আমরা পরে দিচ্ছি ইনশাল্লাহ। এই হোটেলটা, এটা হচ্ছে ক্লক টাওয়ারের একটা অংশের নিচে এই হোটেলটা। আমরা অবশ্যই এর ভিতরে যে খাওয়ার পরিবেশটা আমরা দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। আমরা এখন ভিতরে পরিবেশে ঢুকবো ইনশাআল্লাহ। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইলাফকিন্দা 4 স্টার হোটেল। এই হোটেল থেকে যখন নিচে নামবে, এ হচ্ছে গেট। যখন হয় তখনই যদি আমরা গেট থেকে বাইরে আসি, একদম ফুল স্পেসটা দেখা যাচ্ছে, গেট সব দেখা যায়। এখন দেখাবো আমাদের 4 স্টার হোটেল যেটা ভাড়া নিয়েছি সেটা। এটা হচ্ছে সেই হোটেল ইলাফকিন্দা। ইলাফকিন্দা হোটেল থেকে আমাদের হারাম শরীফ, হারাম এরিয়া অনেক কাছে। আমরা এখন বর্তমানে ইলাফকিন্দার রয়েছি। এখান থেকে বাইতুল্লাহ একদম কাছে দেখা যাচ্ছে। এই ইলাফকিন্দার মধ্যেই আমাদের হাজিরা উঠেছে, অনেক হাজিরা আলহামদুলিল্লাহ। আর এর পাশে রয়েছে মক্কা টাওয়ার। এটা হচ্ছে মক্কা টাওয়ার। এই ইলাফকিন্দার পাশে বাম পাশে, আর ডান পাশে রয়েছে কলক টাওয়ার। এই দুই হোটেল মাঝখানে এটা হচ্ছে মেসপাড়া যে রোডটা, এই রোডের মধ্যেই হাজিরা তাদের লোকেশনে চলে যায়। তো ইলাফকিন্দা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের আসলে ট্রাভেলসের সিইও শফিকুল ইসলাম সাহেবের থেকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আছি এখন ইলাফকিন্দা হোটেলে। এটা হচ্ছে ইব্রাহিম খলিল রোড থেকে আসতে একদম সবার সামনে যে হোটেলটা পড়ে, মক্কা টাওয়ার পাশে হচ্ছে মক্কা টাওয়ার, আর আমার পেছনে হচ্ছে যে হারামটা দেখতে পাচ্ছেন আপনারা। হারামের সে চত্বর থেকে ম্যাক্সিমাম 1 মিনিট 2 মিনিটের মধ্যে চলে আসবেন আপনি এখান থেকে। যে এই যে মক্কা টাওয়ারের মাথাটা দেখা যাচ্ছে, আর যে হারামের যে 4 নম্বর হাম্মামের এবং এই যে আল্লাজি ব্যাংকের যে বুথটা, সেখান থেকে এখানে হোটেলে আসতে আপনি ম্যাক্সিমাম 2 মিনিট আমরা বলবো। সাধারণভাবে 2 মিনিটের মধ্যে আপনি হোটেলে চলে আসতে পারবেন। এবং অসাধারণ একটা পরিবেশ এখানে, যে এখান থেকে আপনার কোনো বাধা নেই। যে কোনো কারণে যেমন মিসফালা, ইব্রাহিম খলিল রোড এবং হিজা রোড থেকে যে যেমন এখানে জাবাল উমর পেছনে আছে, সেখান থেকে যদি কেউ আসতে চায় তাহলে অনেক সময় মাঝে মাঝে সেখানে ব্যারিকেড দিয়ে দেয়। কিন্তু এখানে আপনি সাশ্রয়ী থাকা একটা 5 স্টার 4 স্টার হোটেলে থাকতে গেলে একদম ওই টেনশনটা নাই যে আপনাকে যে কোনো সময় ব্যারিকেড দিয়ে দেবে। হারামে আপনি এই যে আজান হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আজান, আপনারা আসলে আজান শুনতেছেন। আমরা এখনই আমরা হারামে সালাত জয়েন করবো ইনশাআল্লাহ। এই যে একটা সুবিধা, এই সুবিধা আপনারা চাইলে ইনশাআল্লাহ এখানে থেকেই নিতে পারবেন। আমাদের 2027 সালের প্রি রেজিস্ট্রেশন চলছে, এবং যারা আমাদেরকে এই হোটেলে থাকবেন তারা এখন থেকে আমাদেরকে কনফার্ম করছেন ইনশাআল্লাহ। আপনারাও চাইলে ইনশাআল্লাহ আমাদের সাথে শরীক হবেন। এবং পাশাপাশি আমরা আরও একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, পাশেই যে মক্কা টাওয়ার, আমাদের মক্কা টাওয়ার আমাদের হাজির আছে, থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনার যে ক্লক টাওয়ার, সাপোয়া টাওয়ার 3, আমাদের সেখানেও আমাদের একটা বড় সংখ্যক হাজির থাকবে ইনশাআল্লাহ। আমরা সেগুলি আপনাদেরকে প্রজেক্ট দেখাবো ইনশাআল্লাহ। এবং এখানে যে রুম অ্যালোকেশন, রুমের যে ডাবল ট্রিপল কোয়াড রুমের যে রুমের যে গেট আপটা আমাদের ভিডিওতে আপনি দেখবেন ইনশাআল্লাহ।
এখন আমি আপনাদেরকে হোটেলের ভিতরের যে রুম যেটা সেটার ভিউটা দেখাবো। সেখানে ২ রুমের বেড হতে পারে, ৩ রুমের বেড হতে পারে। ভিতরের স্পেসটা বুঝতে পারলে আসলে হোটেলের এখানকার যে 4 স্টার হোটেলের যে মান সেটা আপনি আরো বেশি ধারণা পেয়ে যাবেন। তবে আমি বিশেষ করে আপনার ইলাপকিন্দা হোটেল হারাম এরিয়ার যেহেতু একদম কাছে নিকটবর্তী, সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট হবে যদি আপনি একদম কাছে থাকতে চান ইনশাআল্লাহ। তাছাড়া এখান থেকে বাড়তি একটা সুবিধা রয়েছে, আপনি সবসময় আজানটা আপনার নিজের ঘরে থেকেই শুনতে পারবেন। এটা হচ্ছে হোটেলের ভিতরের গলি। আমি এখন 15 ফ্লোরে আছি। সেখানকার গলিটা দেখলে বুঝতে পারেন এটা আসলে কোয়ালিটি কোয়ান্টিটি কেমন হতে পারে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। এই এখানে যে যারা রয়েছেন তারা অবশ্যই খুব ভালো একটা পরিবেশে থাকেন এবং হারাম এরিয়ার একদম কাছে। এইটা দেখতে পাচ্ছেন 15 ফ্লোর। এখন যে রুমটা আমি আপনাদের জন্য খুলবো সেই রুমের দিকে আমি এগিয়ে যাচ্ছি। বাহিরের অংশ। আমরা এখন বর্তমানে এই রুমে ঢুকবো 1540। এইখানে আমাদের হাজিরা আছেন, এই রুমে আমাদের হাজিরা আছেন। রুমের জন্য আমার কাছে 2টা চাবি রয়েছে। যেহেতু এখানে 2টা রুম আছে, একটা রুমে আমি ঢুক। বিসমিল্লাহ। ঢুকতেই ডান পাশে চুলা আছে, হচ্ছে বেসিন আছে। কেউ যদি চায় এখানে কিছুক্ষণ নিজে গরম করে নিতে পারবে এবং ভিতরে আরো একটা স্পেশাল সুবিধা রয়েছে। আর ওটা হচ্ছে এখন আমরা এই রুমে ঢুকি। আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম, 2 বেডের একটা রুম, যেখানে পরিবেশটা অনেক গোছালো থাকে। এখানে একটা নিচে একটা টেবিল রয়েছে, সেখান থেকে কেউ যে কোনো সুবিধা ভোগ করতে পারবে। এখানে চা কফির একটা ব্যবস্থা রয়েছে, পানির ব্যবস্থা থাকে। আর হচ্ছে এখানে যে বেডগুলো রয়েছে এগুলো খুব আরামদায়ক, একদম সফট। তাছাড়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেলিফোনের ব্যবস্থা রয়েছে। ইমার্জেন্সি কোনো সার্ভিস নিতে চাইলে ওদেরকে ফোন দেওয়া হবে। এখানে একটা সোফা সেট রয়েছে। এখানে আমাদের ট্রাভেলসের লোগো রয়েছে, সোনি ট্রাভেলসের। তবে একটা খুব স্পেশাল একটা জিনিস দেখাবো, এই রুম থেকে ডাইরেক্ট হারামাইন এরিয়াটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দরজার পাশে চলে আসলাম। এখান থেকে একদম হারামাইনে যায়। এই যে নিচে মানুষগুলো হাঁটে। হাজির এখন মসজিদ থেকে বের হচ্ছে, ওরা জুমার সালাত শেষ করলো এবং এইটা হচ্ছে মক্কা টাওয়ার। এটা হচ্ছে মক্কা টাওয়ার। আর এই পাশে রয়েছে আমাদের ইলাপকিন্দার পাশে রয়েছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার উপরে এখানে দেখা যায় কিনা দেখি। এই যে ক্লক টাওয়ারের একটা অংশ দেখা যায়। যাই হোক, সব মিলেই ইলাপকিন্দা একদম কাছে এবং এখানে লিফটের ভিড়টা একদম কম থাকে, অনেক গোছালো। এখানে নামাজের স্থানটাও অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হারামের এরিয়া, হারামের ফুল এরিয়াটা এখানে। এখান থেকে এই মসজিদ থেকে মোটামুটি 2 মিনিটের মধ্যে মসজিদে ঢোকা সম্ভব, একদম ফুল মসজিদের ভেতরে আর হারাম এরিয়ার ভিতরে। আর হচ্ছে বাউন্ডারির মধ্যে ঢুকতে চাইলে 1 মিনিটে ঢুকে যায়, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে চাইলে মোটামুটি 2 মিনিট সময় লাগবে। যদি কেউ স্লো থাকে তার জন্য হয়তো 3 মিনিট সময় লাগতে পারে। রুমের ভিতর একটা ক্যালিগ্রাফি রয়েছে। এই ক্যালিগ্রাফি এটা হলো
এটার ভিতরে কাপড় রাখার জায়গা আছে। আর কি আছে আমরা দেখাচ্ছি। রুমের ভিতরে একটা বড় টেলিভিশন আছে, এটা আপনারা যে কোনো কিছু উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি হারামে ভিউটা সবসময় চালু রাখা যায়। এখানে চা কফির আয়োজনটা অনেক সুন্দর, এখানে আপনারা নিজেরা চাইলে গরম করে খেতে পারবেন। এবং এখানে একটা জিনিস রয়েছে, জিনিসগুলো আপনারা এখানে গরম করতে পারবেন কিছু যদি নিজেরা খেতে চান। আর হচ্ছে এখানে একটা ফ্রিজ রয়েছে, এই যে ফ্রিজ। এখন আমরা বাথরুমটা দেখাবো ইনশাআল্লাহ। এটা হলো বাথরুমের পরিবেশ। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে দুটো গ্লাস দেওয়া আছে। এগুলো আপনাদের ব্যক্তিগত যে কোনো শ্যাম্পু অথবা অন্যান্য কিছু ইউজ করতে চাইলে করতে পারবেন। এখানে পানি শুকানো, মহিলাদের জন্য চুল শুকানো অথবা গরম কিছু করতে চাইলে বা কাপড় চাপড় দ্রুত শুকানোর ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনার একটা আয়না দেখতে পারবেন, এটাকে বড় করা যায় একদম, যেদিকে মন চায় ওদিকে ঘোরাতে পারবেন আপনারা। সাধারণ একটা সিস্টেম, যা দেখতে অনেক সুন্দর। প্রিমিয়াম তো প্রিমিয়াম, লাক্সারি। এখানে রয়েছে বাথরুম, এখানে পানির এটা প্রেস করলে পানি টিস্যু রয়েছে। আর এখানে হচ্ছে গোসলখানা, গোসলখানার ভিতর উপরে টয়লেট দেওয়া আছে, এরপরে ঝর্ণার ব্যবস্থা আছে। আর হচ্ছে আপনার শ্যাম্পু ওয়াশ করা, শরীরে ওয়াশ করার জন্য শ্যাম্পুগুলো ব্যবহার করার জন্য সব কিছু দেওয়া আছে। সব মিলে পরিবেশটা অনেক গোছালো, অনেক সুন্দর। লাক্সারি প্যাকেজের মধ্যে এটা অনেক স্ট্যান্ডার্ড এবং হারাম একদম কাছে। যাদের মোটামুটি সেফ বাজেটের মধ্যে চান লাক্সারি প্যাকেজ, এই প্যাকেজটা অসাধারণ হবে ইনশাআল্লাহ। তো আমরা আছি এখন বর্তমানে ইলাফ কিলদা, যেখান থেকে মসজিদটা একদম 2 মিনিটের রাস্তা, ভিতরে পর্যন্ত প্রবেশ করা সম্ভব যদি গ্যাদারিংটা না থাকে। আর কেউ যদি আস্তে আস্তে যায় তাহলে মোটামুটি 3 মিনিট সময় লাগবে হারামের এরিয়াতে ঢুকতে ইনশাআল্লাহ। এই যে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। এখানে জামা রাখার স্থান রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এটা ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে বড় টিভিটা, এটা অসাধারণ। আমি যেটা এখন দেখাচ্ছি এটা হলো 2 রুমের একটা বেড। এই 2 রুমের বেডটা অনেক সাজানো গোছানো থাকে, সুন্দর একটা পরিবেশ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালিশগুলো অনেক আরামদায়ক। এবং যে লাইটিং বা টেলিভিশন, চেয়ার টেবিল মিলিয়ে 2 রুমের বেডগুলো অনেক গোছালো থাকে, অনেক সুন্দর। 3 বেডরুমগুলো আরও সুন্দর, সেগুলো আমি এখন দেখাবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আপনারা দেখতে পারবেন। তবে এটা 2 বেডের রুম, এটা হচ্ছে 3 বেডের রুম। এটা প্রফেশনাল একটা ডিজাইন, দেখতে অনেক সুন্দর বালিশগুলো। এবং এখানের যে টেলিভিশন, একটা বড় একটা টেলিভিশন রয়েছে এখানে। আর হচ্ছে যে আপনার যোগাযোগের জন্য, ইমার্জেন্সি যোগাযোগের জন্য আপনার ইয়ে রয়েছে, এই যে টেলিভিশন, এটা অনেক বড়। এবং এখানে লাইটিং এবং গ্লাস, চেয়ার, সোফা সব কিছু আরও সুন্দর। 2 রুমের বেড থেকে 3 রুমের বেডটা আরও বেশি প্রফেশনাল। আর তাছাড়া এটা রুমটা অনেক বড়। এখন এখানে দেখতেছেন একটা, দুইটা, তিনটা বেড এখানে রয়েছে। এখন আমি হোটেলে চলে আসলাম, ইলাফ কিন্দার হোটেল R2। এখানে চা এবং কফির ভালো একটা পরিবেশ রয়েছে। টি ব্যাগ যেগুলো দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি। এই মাছগুলো হচ্ছে সাগরের মাছ, হাজিরা অনেক বেশি পছন্দ করেন এবং পুষ্টিকর খাবার। এই মাছ সাগর থেকে ওরা নিয়ে আসে তাজা,
আশা করি, আমি যেটা বিশ্বাস করি। এবং এটা খেতে অনেক সুস্বাদু। এবং আমি দেখলাম যে সকল হাজিরাই ২টা করে নিয়ে যায়। এই চাউলগুলো হচ্ছে আপনার অনেক প্রিমিয়াম চাউল এবং খেতে অনেক সুস্বাদু। বিরিয়ানি চাউলের চেয়েও আরও অনেক মজাদার খাবার। এটা হচ্ছে শাক। এটা তারা এত সুন্দর করে রান্না করে, আমি দেখছি অনেক হাজি তারা আলাদাভাবে আলাদা প্লেটে নিয়ে তারা খাচ্ছে। অনেক বেশি পছন্দ করেন সবাই। এখানকার রান্নাবান্না অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলথি খাবার। এটা হচ্ছে সবজি। এই সবজিটা অনেক মিক্স আইটেম দিয়ে করা। অনেকগুলো মিক্স সবজি এখানে করা হচ্ছে। এবং হাজিরা দেখলাম অনেক মন ভরে খায়। আর এটা হচ্ছে আপনার বিফ, গরুর গোস্ত। এখানে তাদের রান্নার কোয়ালিটি, রান্নার এরপর কালার, স্টাইল, সাজানো গোছানো এমনভাবে গুছিয়ে রাখছে, যে দেখতে চায় সেই খেতে চায়। তো এটা হচ্ছে জুসের তাদের একটা পরিবেশ। ৩ আইটেমের একটা জুস করে থাকে, সাদা পানি, এরপরে বিভিন্ন একেক দিন একেক জুস থাকে। যেমন লেবু, আ আপেল, এরপরে যে অন্যান্য জুস। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সালাদ, কাঁচামরিচ এবং বিভিন্ন আইটেমের অনেক আইটেমের সালাদ তৈরি করে রাখছে এবং এটা প্রতিদিনই রাখে। আপনার প্রত্যেকটা সময় সকাল, বিকাল, রাত্রে ৩ টা আইটেমের মধ্যে এটা এই সালাদগুলা ওরা তৈরি করে রাখে। এইটা দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধ একটা জিনিস। এটা অনেক প্রিমিয়াম ডিজাইনে করে রাখেন ওনারা। মিশরি একটা স্টাইল রয়েছে, তারা ওই স্টাইলে করে থাকেন। এটা টক জাতীয় খাবার, তবে এটা রুচিসম্মত, রুচি চেঞ্জ হয়ে যায় এটা খেলে। আর এটা হলো আপনার প্রোটিন। এটা সবাই খায়। সকালবেলা এটা বেশি মানুষ পছন্দ করে দেখলাম যে। এই জুসের আইটেমটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম। এটা লবিতে রয়েছে এবং অ্যারাবিয়ান একটা কফির সেট আপনারা দেখতে পাচ্ছেন, যা অসাধারণ। লবির মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা যারা ২০২৭ সালে হজ করতে চান এবং নিরিবিলি পরিবেশ এবং হারামানের একদম নিকটবর্তী থাকতে চান, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তাদের জন্য এটা হবে বেস্ট চয়েস। কারণ হচ্ছে এখান থেকে যাওয়া এবং এখান থেকে হারামাইন থেকে আসা এবং হোটেলে উঠা নামা অনেক গ্যাদারিং অনেক কম। এবং বড় হোটেল যেগুলো আশেপাশে রয়েছে সেগুলোর মধ্যে আপনার লিফটের অনেক গ্যাদারিং থাকে। দেখা যাচ্ছে অনেক সময় ২০ মিনিট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই হোটেলের মধ্যে এইরকম কোনো গ্যাদারিং নাই। লিফটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না এবং সব মিলিয়ে এদের সার্ভিস অসাধারণ ছিল। এটা 4 স্টার মানের একটা হোটেল বা 5 স্টারের কাছাকাছি। তো এই ইলাফকিন্দার মধ্যে যারা আসতে চান ২০২৭ সালের ইনশাআল্লাহ, মনোরম পরিবেশ এবং খাবার-দাবার নিয়ে যেকোনো মুহূর্তে আপনি সালাত আদায়ের জন্য আপনি সুন্দর একটা টাইমের মধ্যেই আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য বলছি, যারা ২০২৭ সালে হজ করতে আগ্রহী, অবশ্যই যদি এরকম একটা হোটেলে আপনারা নির্বাচন করেন, যদি সামর্থ্য থাকে, আপনাদের জন্য এই ইলাফকিন্দা হবে অনেক বেস্ট। এখানে সবকিছু গোছালো, খাবার-দাবার নিয়ে টাইম টু টাইম সবকিছু ঠিক থাকে। তো আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।